নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 10 নম্বর স্কুল মিশন গার্লস হাই স্কুল এইচএস বাঁকুড়া সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, শিঙি, বাটা। সরপুঁটি। 2 দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা যিনি বলেছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও। স্বামী বিবেকানন্দ। 3 সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপের সংখ্যা 100টি, 122টি, 135টি। 135টি। 4 আজাদ হিন্দ ফৌজ গঠন করেন গান্ধীজি, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু। 5 গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত যে প্রাণীটির জন্য? চিতাবাঘ, একশৃঙ্গ গন্ডার, সিংহ। একশৃঙ্গ গন্ডার। 6 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম? সিঙ্গালীলা, কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু। সান্দাকফু। 7 রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো তুত, ধান, পাট। তুত। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। 2-1 উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। গোমুখ। 2 বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমির। 2-3 আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী। 2-4 রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায়। 3 নম্বর বাম দিক ও ডান দিক মেলাও। বাম দিক, ডান দিক। 3-1 দীঘা, কাজু বাদাম। 3-2 চিত্তরঞ্জন রেলের ইঞ্জিন তৈরির কারখানা। 3-3 আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে। 3-4 শান্তিপুর তাঁতের কাপড়। 4 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4-1 বিরসা মুন্ডা কিসের জন্য কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। 4-2 নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে নদীতে সারা বছর জল থাকে ও বয়ে চলে, যে নদী বরফওয়ালা জলে পুষ্ট তাকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা, তিস্তা। 4-3 ধাপ চাষ কাকে বলে? ধাপ চাষ পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এটি পাহাড়ি অঞ্চলে হয়। 4-4 জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। যেসব মাছ জল থেকে তোলার পর অনেকক্ষণ বেঁচে থাকতে পারে ও এদের অতিরিক্ত শ্বসন অঙ্গ থাকে তাদের জিওল মাছ বলে, যেমন কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, শোল মাছ ইত্যাদি। 5 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 হারভেস্টার কি? মানুষের দুটি সম্পদ কি কি? হারভেস্টার হলো ধান কাটা, ঝাড়ার ও খড় থেকে ধান আলাদা করে এক জায়গায় জড়ো করার একটি আধুনিক যন্ত্র। মানুষের দুটি সম্পদ হলো বুদ্ধি ও স্বাস্থ্য। 5-2 সমুদ্রে কিসের সাহায্যে কী কী মাছ ধরা হয়? সমুদ্রে নৌকা ও ট্রলারের সাহায্যে মাছ ধরা হয়, যেমন সার্ডিন, ইলিশ, লোটে, ভোলা, চাঁদা ইত্যাদি মাছ ধরা হয়। 5-3 কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানের নাম লেখো। কলকাতার কিছু দর্শনীয় জায়গার নাম হলো রাজভবন, মিউজিয়াম, ইডেন উদ্যান, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, বন্দর ও বিমানবন্দর আছে।
5-4 ম্যানোগ্রোভ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। ম্যানোগ্রোভ অরণ্য আছে সুন্দরবনে। এই ম্যানোগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হলো সুন্দরবনের জলে ও কাদায় এক ধরনের গাছ জন্মায়। তাদের দু ধরনের মূল দেখা যায়, শ্বাসমূল ও ঠেসমূল। এই ধরনের মূলযুক্ত গাছকেই ম্যানোগ্রোভ উদ্ভিদ বলে। 5 মাছ ধরার পদ্ধতিগুলি আলোচনা করো। মাছ ধরার পদ্ধতিগুলো হলো: 1 নম্বর, পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়। 2 নম্বর, স্রোতের মুখে ঘুনি পেতে মাছ ধরা হয়। 3 নম্বর, পোলো দিয়ে মাছ ধরা হয়। 4 নম্বর, ছিপ দিয়ে মাছ ধরা হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।